যাদের এই নফস নষ্ট হয়ে গেছে তাদের কাছে আমল ভালো লাগবে না, তাদের কাছে নামাজ ভালো লাগবে না, তাদের কাছে রোজা ভালো লাগবে না, তাদের কাছে যখন দ্বীনের কোনো দাওয়াত নিয়ে যাবে এই দাওয়াত তাদের কাছে ভালো লাগবে না। আর যখন আমাদের নফস সোজা হয়ে যাবে, এই নফসকে যখন আত্মশুদ্ধি করব, আমি নামাজ পড়ে শান্তি পাবো, আমি রোজা রেখে শান্তি পাবো, আমি হজ করে শান্তি পাবো, ইসলামের যত হুকুম আহকামগুলি আছে আমি সবগুলি করে তৃপ্তি পাবো, ঠিক কিনা? আর যখন আমার নফস অসুস্থ থাকবে, আমি নামাজে যখন দাঁড়াবো, নামাজে দাঁড়াইলে আমার কাছে নামাজ থেকে কোন সময় মসজিদ থেকে বাইরে হব মনের ভিতরে একটা ছটফট তৈরি হয়ে যায়। আর যদি আমার নফস ভালো থাকতো তাহলে আমি চিন্তা করতাম আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, এই সময় আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময় আল্লাহ তাআলার জন্য দিয়েছেন, এটা দুনিয়ার কোনো কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে সময় দেন নাই। কারণ সময়ের অনেক গুরুত্বপূর্ণ, সময়ের ব্যাপারে আমরা সবাই জানি সময় সবচেয়ে দামি সম্পদের নাম, সেটা হলো সময়, ঠিক কিনা? একবার সময় যদি কারোর জীবন থেকে অতিবাহিত হয়ে যায়, হাজার চেষ্টা করলেও এটাকে রিফারিং করা যাবে না, আর সম্ভব নয়। এই জন্য সময়ের গুরুত্ব দেওয়া, সময় এটা অনেক দামি এক সম্পদের নাম। এই সময়কে যারা গুরুত্ব দিবে তাদের জন্য আখিরাত তাদের জন্য শান্তিময় হবে। আর এই সময়কে যারা গুরুত্ব দিবে না, হেলায় হেলায় কাটাবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, যা মনে চাইলে তাই করলাম, সময়কে সম্মান করলাম না, দাম দিলাম না, তাহলে একটা সময় আসবে যখন আমার এই সময় শেষ হয়ে যাবে, বান্দা আল্লাহ দুনিয়ার জমিনে একটা বারের জন্য আমাকে পাঠাও, একবারের জন্য তুমি আমাকে পাঠাও, যদি একটা বারের জন্য তুমি আমাকে পাঠাও আল্লাহ, আমার কোনো সন্তান সন্ততি আর কোনো আত্মীয় স্বজন তাদের পিছনে আমার সময় ব্যয় করব না, আমার ব্যবসা বাণিজ্যের পিছনে ব্যয় করব না। আল্লাহ তোমার পিছনে আমাকে যতদিন হায়াত দিবা আমি অতদিন পর্যন্ত তোমার পিছনে আমি সময় ব্যয় করব। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোকে যেহেতু 60 বছর 70 বছর জিন্দেগি দিছি, 60 বছর 70 বছর জিন্দেগি দিয়ে যে পাঠাইলাম, পাঠানোর পরে তোদের ধারে ধারে আমি ওলামায়ে কেরামদেরকে মেসেজ দিয়ে পাঠাইছি। ওলামায়ে কেরামরা প্রত্যেক জুমার ভিতরে ওয়াজ মাহফিলের ভিতরে কতভাবে তোদেরকে বুঝাইছে, বান্দা তুই বুঝোস নাই। ওলামায়ে কেরাম যখন তোকে বুঝাইছে, এই কথা তো আমরাও জানি, হুজুরে যে কথা কইতেছে এটা আমরাও জানি। আমরা একটা কথা বলে এটাকে ফেলে দিলাম আর এটাকে আমল করলাম না। বয়ান আলহামদুলিল্লাহ আমাদের চাইতে অবশ্য আপনারা বেশি জানেন, কিন্তু আসলে আমাদের আমল করার যে মন মানসিকতা, আমরা তো বয়ান জানি কিন্তু বয়ানকে আমলে পরিণত করি না। 1 নাম্বার মৃত্যু চাবে, 2 নাম্বার বলবে আল্লাহ আমাকে কি করো, দুনিয়ার জমিনে পাঠাও। 3 নাম্বার বান্দা বলবে আল্লাহ আমাকে কি মাফ করা যায় না? কিন্তু হাসরের ময়দানে এই কঠিন মুসিবতের দিন আমার আপনার হায়াতের হিসাব হবে কিনা? এই 60 বছর 70 বছর জিন্দেগি আল্লাহ তাআলা